ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে বললেন ফখরুল। মিটফোর্ডে সোহাগ হত্যা আসামি পক্ষে লড়বেন না বিএনপিপন্থী আইনজীবীরা। যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজিরের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফিজ। সড়ক সংস্কার না করায় সহজ নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা। এক সপ্তাহের মধ্যে গাজা চুক্তি চাচ্ছেন ট্রাম্প, পেছাচ্ছেন নেতানিয়াহু। দর্শক, গ্রামের কাগজের নিউজ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি খায়রুজ্জামান আকাশ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন, আর ফেসবুক পেজ ফলো করে রাখতেও ভুলবেন না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের একটিমাত্র লক্ষ্য 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং এতে কোনো ব্যতিক্রম হবে না। তিনি উল্লেখ করেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ফখরুল এসব কথা বলেন। ফখরুল অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা চেষ্টা করছে বাংলাদেশ যেন নির্বাচন না হয় এবং মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ না করতে পারে। তারেক রহমানের সম্পর্কে অশ্লীল ভাষায় মন্তব্য এবং স্লোগান দিয়ে তারা ভেবেছিল বিএনপি দমে যাবে, কিন্তু বিএনপি বারবার সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছে। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা করা মামলায় আসামির পক্ষে মামলা পরিচালনা করবে না বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট। পাশাপাশি অন্য আইনজীবীদের আসামিদের পক্ষে না দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। সোমবার ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের আহ্বায়ক খোরশেদ আলম এ আহ্বান জানান। খোরশেদ আলম বলেন, মিটফোর্ড হাসপাতালে সোহাগ হত্যার সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে সবকিছু দেখার পরেও কোনো এক অজ্ঞাত কারণে সব দায়ভার বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত দল বিএনপির উপর চাপানো হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলাকালে যুক্তরাষ্ট্র মালয়েশিয়ায় থাকা তার সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশালিস্ট জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের লেক এভিনিউতে এবং লেট ইস্টে অবস্থিত বেনজিরের দুটি স্থাবর সম্পত্তি ও যার প্রতিটি মূল্য $2,15,000 ক্রয় করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মালয়েশিয়ায় সিআইএমবি ইসলামী ব্যাংকে থাকা তার নামে খোলা 4টি ব্যাংক অ্যাকাউন্টের হিসাব ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর থেকে জাকসিন পর্যন্ত প্রধান সড়কসহ জেলার বেহাল সড়কগুলো সংস্কার না করায় সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা 11টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী সহজ অফিসের সামনে সড়কের প্রতীকী কর্মসূচি পালন হয়। এতে বিভিন্ন শ্রেণীর পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর থেকে জংশন পর্যন্ত সড়কটির জরাজীর্ণ অবস্থা রয়েছে। এছাড়াও জেলা জুড়ে শতাধিক রাস্তার খানাখন্দক ও ভাঙাচেরায় বেহাল। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ব্যাহত হচ্ছে। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির অচল অবস্থার আলোচনা এক সপ্তাহের মধ্যে একটি অগ্রগতি দেখতে পাবে। সূত্রগুলো দাবি করছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে আলোচনাটি পিছিয়ে দিচ্ছেন। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা গত সপ্তাহে একটি আসন্ন চুক্তি সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করলেও গাজা থেকে ইসরায়েলের সামরিক প্রত্যাহারের সুযোগ নিয়ে গত 4 দিন ধরে আলোচনায় আটকে আছে। একজন আরব কূটনীতিক ও মধ্যস্থতা প্রচেষ্টার সাথে জড়িত সূত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছেন, গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প এবং তার কর্মকর্তাদের সাথে দুবার দেখা করেছিলেন নেতানিয়াহু। তিনি জোর দিয়ে বলছেন, হামাসের সামরিক ও বেসামরিক শাসন ক্ষমতা থাকা অবস্থায় যুদ্ধ শেষ হতে পারে না এবং গাজা ও তা ইসরায়েলের জন্য হুমকি না হয়ে পড়ে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন, ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।